This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তনিষ্ঠা। শুরু করছি দুপুর 12টার প্রেস কর্নার। আর প্রেস কর্নার মানে আপনারা জানেন, যেখানে আপনারা যে খবর নিয়ে ভাবছেন, যে খবর আপনাদেরকে ভাবাচ্ছে, সেই খবর নিয়ে আমরা আলোচনা করি এই প্রেস কর্নারে 1 ঘন্টায়। তবে আজ প্রেস কর্নারের শুরুতেই সংসদে যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার দিকে আরও একবার নজর রাখবো, কারণ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা সংসদে যে ছবিটা দেখেছেন সেটা নিশ্চয়ই আপনাদেরকেও ভাবাচ্ছে। কারণ ওইভাবে বহিরাগত কেউ এসে ওরকমভাবে স্মোক ক্র্যাকার নিয়ে কী করে ঢুকলো সেটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আরও গভীর হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘটনায় পুলিশ সূত্রে যে তথ্য সামনে আসছে তাতে জানা যাচ্ছে যে এই ঘটনার নেহাতি পরিকল্পনা, তো বলছে পুলিশ পরিকল্পনা মাফিক এই ঘটনা করা হয়েছে, কিন্তু শুধুমাত্র প্রতিবাদ করার জন্যই কি এই পরিকল্পনা? যদি তাই হয়ে থাকে, যদি শুধুমাত্র তারা প্রতিবাদ করতেই যে কজনের খোঁজ পাওয়া গেছে সংসদে যে ঘটনা ঘটেছে সেটা বলা হচ্ছে প্রতিবাদ করতে এই ঘটনা হয়েছে, কিন্তু সেটা যদি শুধুমাত্র প্রতিবাদ করতেই করা হয় তাহলে সংগঠিত কেন সেটা? সেই সংগঠিত পরিকল্পনায় 1.5 বছর কেন সময় লেগেছিল? পুলিশ সূত্রে জানা যাচ্ছে 1.5 বছর ধরে তারা এই ছক কষেছিল, এই প্ল্যান করেছিল, এমনটাই জানা যাচ্ছে। এবং এই ঘটনায় মূল অভিযুক্ত ললিত ঝায়ের নাম উঠে এসেছে, আপনারা জানেন। এর পাশাপাশি জানা যাচ্ছে যে এই ঘটনায় শুধুমাত্র আপনারা দেখবেন যে কোনো এক জায়গার মানুষ জড়িত নয়, অর্থাৎ বিভিন্ন জায়গার দেশের বিভিন্ন জায়গার মানুষদের নিয়ে এই পরিকল্পনা করা হয়েছে। এবং পরিকল্পনা এতটাই সুস্পষ্ট ছিল, এতটাই সুপরিকল্পনা ছিল যে তারা লখনৌ থেকে জুতো অর্ডার দেয়, স্পেশাল জুতো অর্ডার দেওয়া হয় যাতে সেই জুতো কোনোভাবে ট্রেস না করা যায় সংসদ ভবনের ভিতরে, কারণ তারা জানতেন যে সংসদে এই জুতোটা চেক হয় না। এবং সেখানে তারা সেই স্মোক ক্র্যাকার নিয়ে লুকিয়ে ঢুকে গিয়েছিলেন। এই ধরনের নানা তথ্য সামনে আসছে। এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই ললিত ঝায়ের সঙ্গে বঙ্গের যে যোগসূত্র সেটাও কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে। অর্থাৎ এই ললিত ঝায়ের বাড়িও ছিল এই বঙ্গেই, অর্থাৎ বাগুইআটিতে তার বাড়ি ছিল বলে আমরা খবর পাচ্ছি, এবং সেখানে পরিবারে তিনি থাকতেন। এর পাশাপাশি আপনারা জানেন একজনকে, তিনি নীলাক্ষ নামের একজনকে, তিনি যে ভিডিও ফুটেজ ফার্স্ট পাঠিয়েছিলেন, মানে যে ওই ভিডিও ফুটেজ তারা করেছিলেন, যে ভিডিও বানিয়েছিলেন এই ঘটনার, সেই ভিডিও ফুটেজও তারা পাঠিয়েছিলেন নীলাক্ষকে। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো সেই ফুটেজ তারা সেই প্রমাণ লোপাটের জন্য তারা নিজের যে সেই ফোনও পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তাহলে এই প্রমাণ লোপাটের কেন চেষ্টা হয়েছিল? এই ধরনের নানা ধরনের তথ্য সামনে আসছে, নানা ধরনের প্রশ্ন সামনে আসছে। কারণ নেহাত যদি এটা প্রতিবাদী হবে, কোনো ঘটনার যদি প্রতিবাদী হবে, তাহলে কেন এত সুপরিকল্পনা, কেন প্রমাণ লোপাটের চেষ্টা, কেন 1.5 বছর ধরে? আপনাদেরকে জানিয়ে রাখছি বারবার সময়টা, 1.5 বছর টাইম পিরিয়ড, 1.5 বছর ধরে তারা এতটা প্ল্যানিং করেছিল। এই সমস্ত প্রশ্নই জোরালো হচ্ছে। এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার, এবং আমাদের সঙ্গে স্টুডিও থেকে রয়েছেন মঞ্জিরা এবং কোয়েল। জ্যোতির্ময়ের কাছে আরো যাবো, এবং জ্যোতির্ময়, যে প্রশ্নগুলো সামনে আসছে সেইগুলো নিয়ে আরো কি তথ্য সামনে এলো জানবো তোমার থেকে। দেখো, গতকাল ললিত ঝা আত্মসমর্পণ করেছে, কর্তব্যপথ পুলিশ আউটস্টেশনে এসে নিজে আত্মসমর্পণ করেছে সে, এবং তার খোঁজে রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ অর্থাৎ দিল্লি সংলগ্ন প্রত্যেকটা রাজ্যের পুলিশের সঙ্গে দিল্লি পুলিশের স্পেশাল সেলে তদন্তকারী অফিসাররা তারা যোগাযোগ করেছিল, কারণ প্রাথমিক ধারণা ছিল যে সে দিল্লি থেকে পালিয়ে গিয়েছে। এবং সেই যে সন্দেহই কার্যত সত্যি হয়েছে। ঘটনার পর, অর্থাৎ যে সময় আমরা দেখতে পাই যে পার্লামেন্টের ভেতরে ঘটনা ঘটছে, ঠিক সমান্তরালভাবে পার্লামেন্টের বাইরে যেখানে ট্রান্সপোর্ট ভবন তার রিসেপশন গেটে আরও 2 জন তারা সেখানে স্মোক বোম অ্যাক্টিভেট করে এবং তারা স্লোগান দিতে থাকে। তাদের সেই যাবতীয় অ্যাক্টিভিটিকে ক্যামেরাবন্দি করেছিল সেই সময়তে ললিত, এবং তারপরেই সে ঘটনাস্থল থেকে বাকিদের ফোন সঙ্গে নিয়ে পালিয়ে যায়। যারা পার্লামেন্টের ভেতরে গিয়েছিল, যেহেতু ফোন নিয়ে যাওয়ার নিয়ম নেই, তারা আগেই রেকি করে সমস্ত নিয়মকানুন জেনে গিয়েছিল, ফলত তারা ললিতের কাছে ফোন রেখে যায়। আর প্রত্যেকের ফোন সুইচ অফ করে ওখান থেকে সোজা রাজস্থানের উদ্দেশ্যে, জয়পুরের
খড়গপুরের উদ্দেশ্যে রওনা হয় ললিত, এবং সেখানে তার আরও দুজন সহযোগী কৈলাস এবং আরও একজন, তাদের দুজনের সঙ্গে সে যোগাযোগ করে। তারা আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল, বাকি দুজন সহযোগী একটি ধাবাতে, তাদের পরিচিত ধাবা, সেই জায়গাতে একটি রুমের ব্যবস্থা করে, সেখানেই তারা প্রাথমিকভাবে ছিল। বাকি যে দুজন ললিতের সহযোগী যাদেরকে ইতিমধ্যেই পুলিশ অ্যারেস্ট করছে, তারা মূলত তাদের কাজ ছিল প্রতি মুহূর্তে টিভিতে নজর রাখা, অর্থাৎ পুলিশ কি করছে, তদন্ত কোন দিকে এগোচ্ছে, সেই বিষয়টি সম্পর্কে তারা নিশ্চিত হতে চাইছিল। তাদের দুজনেরও এই অপারেশনে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে পারিবারিক সমস্যার কারণে তারা দুজন যোগ দিতে পারেনি, এবং সেই কারণেই যে প্ল্যান ছিল, যে আমরা দেখেছি যে দুজন যারা ট্রান্সপোর্ট ভবনের রিসেপশন গেটের সামনে স্মোক বোম অ্যাক্টিভেট করেছে, তাদের ব্যাকআপ হিসেবে এই দুজনে থাকার কথা ছিল, অর্থাৎ কোনোভাবে যদি তারা ফেল করে তাহলে এই দুজন সেক্ষেত্রে ফিল্ডে নামবে, কিন্তু যেহেতু তারা দুজন আসতে পারেনি, ফলত গুরু দায়িত্ব পড়েছিল এই দুজনের উপরে। এবারে আর কিছুক্ষণের মধ্যে ললিত ঝাকে পাতিয়ালা হাউস কোর্টে তাকে পেশ করা হবে, এবং পাতিয়ালা হাউস কোর্টে পেশ করে পুলিশ তাদেরকে হেফাজতে নেবে। জ্যোতির্ময় জিজ্ঞাসাবাদ করে তো আরো অনেকগুলো তথ্য পাচ্ছি, যেমন এই যে স্পেশাল জুতো, সেই বিষয়েই বা কি জানতে পারছি আমরা? দেখো, প্রথম থেকেই পুলিশ যে বিষয়টার ওপর জোর দিচ্ছে যে এক্ষেত্রে শুধুমাত্র এই 4 জন বা 5 জন নয়, এক্ষেত্রে একটা বড় টিম কাজ করছে। সেই টিমের অ্যাফিলিয়েশন কি, অর্থাৎ তারা পার্টিকুলার কোনো সংগঠনের হয়ে কাজ করছে কিনা, তাদের মতাদর্শ কি, তাদের মোটিভ কী ছিল, প্রত্যেকটা বিষয় পুলিশ বোঝার চেষ্টা করছে। আর তাতেই যে ঘটনা পরম্পরা, সেই বিষয়টিতে পুলিশ ধীরে ধীরে যোগসূত্র তৈরি করতে চাইছে, অর্থাৎ তারা পরিকল্পনা কিভাবে করেছিল, কি ছক তারা কষেছিল, এবং যার গুরুত্বপূর্ণ পার্ট ছিল লজিস্টিক্যাল সাপোর্ট। অর্থাৎ সংসদের অভ্যন্তরে আমরা দেখেছি যে স্মোক বোম অ্যাক্টিভেট করা হয়, এবং সেই স্মোক বোম অ্যাক্টিভেট করার জন্য যে ক্যান ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল, তা কোনোভাবেই জামা কাপড় অর্থাৎ পোশাকের মধ্যে তা লুকিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, ফলত সেটাকে জুতোর মধ্যে নিয়ে যেতে হবে। মনোরঞ্জন ডি, যে এর আগে পার্লামেন্টে বাদল অধিবেশনে এসে রেকি করে গিয়েছে, সে প্রথমেই নজর করেছিল যে পার্লামেন্টে যাবতীয় ফিজিক্যাল ফ্রিস্কিং হলেও জুতো চেক করা হয় না, সেই জন্য স্পেশাল জুতোর অর্ডার দেওয়া হয়েছিল লখনৌতে একটি কারখানাতে, এবং সেখানে মনোরঞ্জনের পায়ের মাপে এবং আরেকজন যিনি ছিলেন তার পায়ের মাপে, তাদের দুজনের মাপে জুতো তৈরি করা হয়, যাতে স্পেশাল স্পেস রাখা হয়েছিল এই স্মোক বোমের ক্যান যাতে তাতে ইনসার্ট করা যায়। ফলত প্রত্যেকটা দিক পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ভিকি, অর্থাৎ গুরগাঁওতে যার বাড়িতে তারা ছিল, ভিকি এবং তার স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছে, এবং ললিতের আরও দুজন যে সহযোগী তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রেপ্তারির সংখ্যা যথেষ্ট বেড়েছে। ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত, কোথায় কোথায় তারা মোবাইলে যোগাযোগ করেছে, এই পরিকল্পনার নেপথ্যে এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে প্রতিবাদ করাটাই এদের মূল লক্ষ্য ছিল, কিন্তু তার নেপথ্যে আরও কোনো বড় অর্গানাইজেশন বা আরও কোনো বড় লক্ষ্য ছিল কিনা, সেই বিষয়টি সম্পর্কে এবার নিশ্চিত হতে চাইছে পুলিশ। বেশ জ্যোতির্ময়, সঙ্গে থাকো একটু। এবং তুমি যে কথাগুলো বলছিলে, একটার পর একটা তথ্য তো সামনে আসছে। এই যে ললিত ঝা এবং বাকিরা, তারা যে বেশ ভালো মতো পরিকল্পনা করে এই বিষয়টা ঘটিয়েছে, তাতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু এই যে মাস্টার মাইন্ড ললিত ঝা, তার সঙ্গে একটা কলকাতার যোগ পাওয়া যাচ্ছে, যেদিকে আমরা নজর রেখেছি। গত জুলাই মাসেও কলকাতাতে এই ললিত ছিল। পুলিশ সূত্রে যে খবরটা আমরা পাচ্ছি, স্বেচ্ছাসেবী সংগঠন সাম্যবাদী সুভাষ সভা গত 23শে জুলাই কলকাতার বাগবাজার থেকে নেতাজি ভবন পর্যন্ত একটি র্যালি করে। সেই র্যালির অনুমতি পেতে লালবাজারের সংগঠনের পক্ষ থেকে যে আবেদনপত্র জমা দেওয়া হয়, তাতে এই ললিত সই করেছিলেন। ঠিকানা দেওয়া ছিল নীলাক্ষ আইচের বাড়ি। কানেকশনটা বুঝতে পারছেন? ওভারঅল এই 1.5 বছরের প্ল্যানিং কীভাবে তারা করেছিল, সার্বিকভাবে একটু জানার চেষ্টা করব। সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, একটার পর একটা তথ্য, কোন সংগঠনের সঙ্গে তারা যুক্ত, কোন র্যালির পারমিশন, নীলাক্ষর সঙ্গে কোথায় যোগ, কিভাবে ভিডিও, জুতো, সমস্ত কিছু আসছে, কিন্তু 1.5 বছর ধরে এই প্ল্যানিং। 1.5 বছরটা লাগলো, অন্য কিছু ছিল কি, না শুধুমাত্র তাদের এই বিষয়গুলো সামনে তুলে ধরা এটাই একমাত্র কারণ হতে পারে? দেখো, যেখানে জ্যোতির্ময় শেষ করলো, যে জ্যোতির্ময় যে প্রশ্নটা রেখে গেল যে এর পেছনে অন্য কোনো সংগঠন আছে কি না, সেই জায়গাতেই কিন্তু এই মুহূর্তে সেটাই কিন্তু তদন্তকারীদের সবথেকে বড় প্রশ্ন। কারণ এখন পর্যন্ত একাধিক ছোট ছোট সামাজিক সংগঠনের নাম এসছে, যেমন সাম্যবাদী সুভাষ সভা এ রাজ্যের যে সংগঠনের নাম এসছে, যেখানে নীলাক্ষ আইচ হচ্ছেন সভাপতি এবং এই ললিত ঝা ছিলেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক, এবং সেই সংগঠনের যে লেটার হেড সামনে এসছে, যারা গত 18ই জুলাই তারা
আবেদন করেছিলেন নেতাজি ভবন থেকে বাগবাজার পর্যন্ত একটি র্যালি করার, এবং সেই র্যালি তারা করেছিলেন যেখানে আবেদনকারী ছিলেন ললিত ঝা। এবং ঠিক একইভাবে রাজস্থানে আজ ভগৎ সিং ফ্যান ক্লাবসের নাম আসছে, ঠিক এরকম আরও বিভিন্ন ধরনের এই ধরনের সামাজিক সংগঠনের নাম আসছে। কিন্তু এখানে সবথেকে বড় যে প্রশ্নটা উঠে আসছে, 1.5 বছর ধরে তারা একটা অত্যন্ত সুদক্ষভাবে একটা পরিকল্পনা করেছে, এবং সেই পরিকল্পনা এই ধরনের ছোট ছোট স্প্লিন্টার অর্গানাইজেশনের পক্ষে সম্ভব নয়, যার প্যান ইন্ডিয়ান অর্থাৎ গোটা ভারত জুড়ে যাদের নিয়ন্ত্রণ বা ভারত জুড়ে তাদের সাংগঠনিক জোর আছে, সেরকম সংগঠন ছাড়া এটা করা সম্ভব নয়। এবং সর্বোপরি ফান্ডিং, এই 1.5 বছর ধরে একটা পরিকল্পনা, একাধিকবার রেকি করা, এই সমস্ত কিছু করতে গেলে একটা ফান্ডিং দরকার হয়। এবং সেখানে দাঁড়িয়ে যদি মাস্টার মাইন্ডের কথা বলো বা যারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন, তারা কেউই কিন্তু অর্থনৈতিকভাবে অতি সচ্ছল বা তারা যে তাদের কাছে প্রচুর টাকা আছে এমন নয়। যেমন ধরা যাক ললিত ঝা। ললিত ঝা গত 10 থেকে 15 বছর ধরে কলকাতায় রয়েছেন। প্রথমে বড়বাজারের ঠিকানায় থাকতেন, পরবর্তীকালে বাগুইআটির হেলাবরতলায় গত 3 বছর ধরে বাবা, মা এবং দাদার সঙ্গে থাকতেন। পেশায় গৃহশিক্ষক এবং লকডাউনের সময় ললিত ঝা তার আয়ের কোনো উৎস ছিল না, তিনি সবজি পর্যন্ত বিক্রি করেছেন। অর্থাৎ এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে আর্থিকভাবে তারা কেউই কিন্তু সচ্ছল নন। তাহলে এই ধরনের একটা মারাত্মক পরিকল্পনা, কারণ সংসদ ভবনের মতো অত্যন্ত হাই সিকিউরিটি জোনে এই ধরনের কাজ করবার জন্য যে নিশ্ছিদ্র পরিকল্পনা দরকার হয় সেটা তারা করেছেন, এক্সিকিউটও করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তার পেছনে মাস্টার মাইন্ড যেমন কে সেটা খুঁজে বের করাটা একটা বড় প্রশ্ন, তার সঙ্গে সঙ্গে ফান্ডিং। আর সেখান থেকেই কোথাও কিন্তু ইঙ্গিত আসছে এই ধরনের ছোট সামাজিক সংগঠন সামনে থাকলেও মূল কাজ কিন্তু তার পেছনে অন্য কেউ রয়েছে। আর সেই সংগঠনের মতাদর্শ কি, তারা কি চায়, সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। বেশ, সিজার সঙ্গে থাকো। ঠিক তাই সিজার, আমরা নজর রাখবো সেদিকে।